ছাত্র জনতার ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আজ রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে লিফলেট বিতরণকালে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা। শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের বিদায় নয়, গত ৫৩ বছরের শোষণ, বৈষম্যমূলক রাজনৈতিক ব্যবস্থা বিলোপের লক্ষ্যেই মূলত ২৪-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন তারা। বিস্তারিত জোনায়েদ আল হাবিবের রিপোর্টে। সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ ৭ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংবিধানে স্থান দেওয়ার দাবি জানান। সংবিধানের কোন একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক, তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। ছাত্র জনতার ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে ১৫ জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জনমত গঠনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় মানুষকে উজ্জীবিত করতেই মূলত তারা লিফলেট বিতরণ করছেন। বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয়, সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ ৭ দফা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য এরই মধ্যে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটির নেতারা। জোনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।